আসসালামু আলাইকুম। কনসেনসাস কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা মূলত একটা বেসিক ফ্লোর প্ল্যান তৈরি করে দেখাবো। তো এই ফ্লোর প্ল্যানটা আমি কয়েকটা ধাপে ধাপে তৈরি করে দেখাবো। তো সম্ভবত 4টি কি 5টি ধাপে এটা তৈরি করে আমি দেখাবো। তো আজকে মূলত প্রথম একটা ধাপে আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা তৈরি করে দেখাচ্ছি যতটুকু করার দরকার। তো প্রথমেই আমি একটা জিনিস আপনাদেরকে আগে বলে নিই, যে সেটা হচ্ছে প্ল্যান। প্ল্যানটা আসলে কি, বা প্ল্যান ভিউটা আসলে কি। তো যখনই আমি বা আমরা যে কেউ যখন প্ল্যানের কথাটা আমরা বলি বা আমাদের মাথায় আসে চিন্তা, তো সবার প্রথমেই চিন্তা আসে আমাদের ফ্লোর প্ল্যান। কিন্তু প্ল্যান ভিউ বা প্ল্যান মূলত শুধু যে ফ্লোর প্ল্যান সেটা কিন্তু আমি ফুললি ডিসক্রাইব করতে পারছি না। তো এটাই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্লোর প্ল্যান। তো অনেক ড্রয়িং আছে যে ড্রয়িংগুলোতে আসলে আপনার ফ্লোর প্ল্যান নেই, কিন্তু ওই ড্রয়িংগুলোতে প্ল্যান ভিউ আছে। ফ্লোর প্ল্যান হচ্ছে আমার একটা প্ল্যান ভিউর একটা এক্সাম্পল। তো প্ল্যানকে যদি আমি অ্যাকুরেটলি আর একটু স্পেসিফিকলি ডিসক্রাইব করতে চাই, সেটা হচ্ছে টপ ডাউন ভিউ বা ওভারহেড ভিউ। বা প্ল্যান ভিউয়ের ক্লাসিক ডেফিনেশন হচ্ছে, ধরুন আমি একটা বিল্ডিং, সেই বিল্ডিংটাকে আমি হরিজেন্টালি কাট করলাম, জাস্ট আণবিকভাবে আমি কাটলাম। তো কাটার পরে সেটাকে উপর থেকে দেখতে, টপ ভিউ থেকে, টপ থেকে দেখতে এটাকে যেরকম লাগবে, টপ থেকে বটম যেরকম লাগবে, সেটা হচ্ছে এই যে আমার ড্রয়িং, এটার প্ল্যান ভিউ। তো অবভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার এখানে ভি কিউব আছে, ভি কিউবে আমি টপ দিয়ে দিয়েছি। তো অবভিয়াসলি আমি যদি ভি কিউবটিকে চেঞ্জ করি, অন্যদিকে যে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। তো আমার ফ্রন্ট সাইড এখনও কিছু তৈরি করা নেই, জাস্ট টপ ভিউ আমি চলে গেলাম। তো এই হচ্ছে আমার মূলত প্ল্যান ভিউ, এবং এই প্ল্যান ভিউটাই বা এই ফ্লোর প্ল্যানটাই আমি 5টি ধাপে তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেন আপনারা খুব ইজিলি পরবর্তী সময়ে যে কেউ প্র্যাকটিস করতে পারেন বা প্ল্যান ভিউ আপনার নিজের মতো করে তৈরি করতে পারেন, দেখতে আপনাদের জন্য সুবিধা হয়। সো লেটস গেট স্টার্টেড। করবো অটোক্যাডের মধ্যে। তো এই জন্য আমার প্রথমে কয়েকটা জিনিস আগে ঠিক করে নিতে হবে। প্রথমে হচ্ছে আমি ইউনিটটা ঠিক করে নিব, সেই সাথে দেন আমি ওয়াল তৈরি করব, ডোর অ্যান্ড উইন্ডো, ব্লকস তৈরি করব, টেক্সট তৈরি করব, হ্যাচ, এবং সবার শেষে ডাইমেনশন। তো প্রথমে শুরু করা যাক। তো আমি প্রথমে ইউনিটটা ঠিক করে নিই। তো ইউনিট ঠিক করার জন্য আমার ইউএন প্রেস করে ইন্টার প্রেস করব, টাইপ দিব হচ্ছে আর্কিটেকচারাল প্রিসিশন 1/4 ইঞ্চিস, দেন ওকে। দেন আমি সেকেন্ডে আমি জাস্ট একটা বাউন্ডারি ওয়াল তৈরি করব। তো এই জন্য জাস্ট রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, জাস্ট যে কোনো একটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লেন্থ দেবো হচ্ছে আমি 50 ফিট, ঠিক আছে। তো অ্যাট দ্য রেট 50 ফিট, দেন কমা 31 ফিট, এটা হচ্ছে আমার হাইট। ওকে, আমার একটা এরিয়া এসে গেল। দেন এখানে আমি ভিতরে কাজ করব। তো প্রথমে লাইন কমান্ড নিয়ে এই যে আমার ইন পয়েন্ট আমাকে যেন এক্সটেনশন এই লেখাটা যেন শো করে। আর যদি লেখাটা শো না করে, সেই ক্ষেত্রে আমি গিয়ে অবজেক্ট স্ন্যাপে গিয়ে এক্সটেনশনটা অন করে রাখবো। মূলত এক্সটেনশন ইন্টারসেকশন সেন্টার ইন্ড পয়েন্ট আর মিড পয়েন্ট, এটা দিয়ে মূলত কাজ করা যায় সিম্পল একটা ড্রয়িংয়ের ক্ষেত্রে। তো আমি লাইন কমান্ডটা আবার নিলাম। লাইন কমান্ডটা নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে আপওয়ার্ড 50 ফিট, দেন আমি এখান থেকে যাব হচ্ছে 12 ফিট, প্রেস এন্টার। দেন আমি এই যে এখানে এই ইন্টারসেকশনে মিট করে দিব, ক্লিক, সি হয়ে গেল। দেন আমি আবার ইন্টার বা স্পেস বার দিয়ে আমি লাইন কমান্ডে আবার যাব। লাইন কমান্ডে গেলাম, দেন এখান থেকে এই ইন্ড পয়েন্ট থেকে যাব হচ্ছে 6 ফিট। দেন আবার আমি এখান থেকে আবার যাব হচ্ছে 10 ফিট। 10 ফিট যাওয়ার পর আমি জাস্ট এখানে খেয়াল রাখতে হবে আমি যেন এই ইন্টারসেকশনে মিট করি, মিড পয়েন্টে না। ইন্টারসেকশন মিট করে দিলাম, এসি কি। দেন আমি আবার লাইন কমান্ড স্পেস বার দিয়ে, দেখুন এই ইন্ড পয়েন্ট থেকে আমার হচ্ছে যেখানে 6 ফিট আছে, ইন্ড পয়েন্ট থেকে আমি এই ইন্টারসেকশনে মিট করে দিব, এসি দিয়ে আবার জাস্ট লাইন কমান্ড নিয়ে আবার এই ইন্ড পয়েন্ট থেকে আমি ইন্টারসেকশনে মিট করে দিব। সো আমার বাউন্ডারি ওয়ালটা তৈরি হয়ে গেল। এখন আমি মূলত এই অফসেট দিয়ে ওয়াল থিকনেসটা তৈরি করব। তো এই জন্য আমার জাস্ট অফসেট কমান্ডে প্রথমেই যেতে হবে। তো অফসেট কমান্ড সিলেক্ট করলাম। তো অফসেট কমান্ডটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি অফসেট দেবো হচ্ছে প্রথমে 10 ইঞ্চি। সো
সরি 10 ইঞ্চি অফসেট দিয়ে এখান থেকে আপওয়ার্ড 10 ইঞ্চি। দেন আবার আমি অফসেট কমান্ডটা ইউজ করব, অফসেটটা ইউজ করে দেন অফসেট দেবো এখন আমি 6 ইঞ্চি ভিতরের ওয়ালে, 6 ইঞ্চি, take this upward 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 এবং সেই সাথে এটা এই পাশে এবং এটা এই পাশে এবং এই সাথে হচ্ছে এই পাশে। তো দেন আমি আবার হচ্ছে অফসেট দেব, হচ্ছে অফসেট কমান্ড ইউজ করলাম, দিব হচ্ছে 10 ফিট। ক্লিক করে আমার এখানে গিয়ে 10 ফিট, দেন আবার আমি অফসেট দেব হচ্ছে আমার 6 ইঞ্চি। অলরাইট, আমার অফসেট তৈরি হয়ে গেল। এখন আমি মূলত জাস্ট একটু ট্রিম করে এই যে ভিতর যে এই অংশগুলো আছে এগুলো একটু জাস্ট পরিষ্কার করে নেব। ট্রিম, একটু সাবধানে করতে হবে। অলরাইট, আমার ট্রিমের কাজ এখন শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখন আমার হচ্ছে ডোর আর উইন্ডো এই দুটো তৈরি করতে হবে এবং এগুলো ব্লক আকারে তৈরি করতে হবে। তো তার আগে হচ্ছে আমার লেয়ারগুলো ঠিক করে নিতে হবে, কারণ আমি জাস্ট লেয়ার অ্যাড করব অনেকগুলো, কারণ হচ্ছে ইজি ক্লাসিফিকেশনের জন্য। আর মূলত ডিফারেন্ট অবজেক্ট যেহেতু ইউজ করবো এই কারণে ডিফারেন্ট লেয়ারও থাকবে, কালারগুলো আলাদা থাকবে। জাস্ট লেয়ার গেলাম, লেয়ার প্রপার্টিজ, ওপেন, ক্লিক নিউ, ডোর, দেন এগেইন উইন্ডো, দেন এগেইন হচ্ছে ব্লকস, দেন এগেইন হচ্ছে হ্যাচেস, দেন এগেইন হচ্ছে আমার টেক্সট এবং সবশেষে আমি ইউজ করবো হচ্ছে ডাইমেনশন। ওকে, এবং এর জন্য প্রত্যেকটার জন্য আমার আলাদা আলাদা কালারও দিতে হবে। তো আমি ডোরের জন্য ওকে কালার, ওকে উইন্ডোর ক্ষেত্রে আমি এই কালার, ওপস সরি লেয়ার আমি একটু বাড়ি ক্লিক করে দিয়েছি। তারপর হচ্ছে ব্লক, ব্লকের জন্য আমি সাইনটা ইউজ করলে সুন্দর হবে, সায়ান। ডাইমেনশনের জন্য আমি ইউজ করব হচ্ছে ম্যাজেন্টা, না এই কালার, ওকে। হ্যাচ এর জন্য ওকে স্ক্রিন। আর টেক্সটের জন্য কোনটা দেখা যাবে সুন্দর হবে, ইয়েলো। ওকে, আমার লেয়ার তৈরি হয়ে গিয়েছে, লেয়ারটা কেটে দেব। এই হচ্ছে আমার লেয়ার। এখন আমি মূলত ডোর আর উইন্ডো এই দুটো তৈরি করব। তো ডোর আর উইন্ডো তৈরি করার জন্য তো আমার এখন আমি ডোরটা তৈরি করব বা ডোর ব্লকটা তৈরি করব। তো এই জন্য আমি গিয়ে ডোর সিলেক্ট করলাম। তো ডোরটা তৈরি করার জন্য আমি আমার ওয়েতে তৈরি করছি। তো প্রথমে জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে জাস্ট এভাবে টানলাম, দেন @3 ইঞ্চি সরি কমা 3 ফিট, এন্টার হচ্ছে আমার ডোর। এবং আরেকটা রেক্ট্যাঙ্গুলার আমি নিব, রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমি এখানে @3 ইঞ্চি কমা 6 ইঞ্চি। ওকে, এই দুটো তৈরি হলো। দেন এটাকে মুভ করব, পয়েন্ট মুভ
করে এখানে নিয়ে আসবো। দেন আমি আমার জন্য ডোরের জন্য আমি আর্ক সিলেক্ট করে স্টার্ট সেন্টার অ্যান্ড ইন্ড, তো এটা হচ্ছে আমার পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, জাস্ট থার্ড পয়েন্ট। দেন আমি কপি টুল, জাস্ট এটা কপি করব দিস পয়েন্ট দিয়ে, এখানে একটু ভুল হয়েছে আমার, আমি কপিটা আবার করি। এই যে এখন আমার ডোর তৈরি হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার ডোর, এবং শুধু তো একটা ডোর হবে না, আমার সেই সাথে আরও কয়েকটা ডোর তৈরি করতে হবে। তো এই জন্য আমি দেখব হচ্ছে, তো এখন আমার একটা ডোর তৈরি হয়ে গিয়েছে, তো এটাকে আমি কপি করলাম, কপি কপি করার পর দেন আমি একটু জাস্ট মিরর করে এই পুরোটাকে মিরর মিরর করার পর হচ্ছে, সরি, পয়েন্ট, ওকে, এবং সেই সাথে এতটুকু কেটে দিব। ও সরি সরি সরি, একটু ভুল হয়ে গিয়েছে, এখানে মিররটা একটু অন্যভাবে করতে হবে আসলে মূলত। তো আমি জাস্ট মিরর সিলেক্ট করে ডোর সিলেক্ট করলাম, দেন পয়েন্ট থেকে জাস্ট আপওয়ার্ড দিয়ে ইরেজ সোর্স সাবজেক্ট নো, আমার ডোর তৈরি হয়ে গেল। এই আননেসেসারি থিং রাখার দরকার নেই, আমি কেটে দিলাম। এখন আমার এই যে দুই প্রকার ডোর তৈরি হয়ে গেল, জাস্ট একটু কপি করলাম, কপি করে আরেকটা কপি তৈরি করলাম, ওকে। দেন আমার ডোর তৈরি হয়ে গিয়েছে, এবং এখন আমি তৈরি করব মূলত উইন্ডোটা ক্রিয়েট করব। তো উইন্ডো ক্রিয়েট করার জন্য আমি উইন্ডো লেয়ারটা, তো উইন্ডো ক্রিয়েট করার জন্য আমার সেম রেক্ট্যাঙ্গুলার আমি সিলেক্ট করব, জাস্ট উইন্ডো লেয়ার আমি গেলাম, আমি একটু চেঞ্জ করে নিই কালারটা, 30 দিলে মনে হয় ভালো হবে, হ্যাঁ 30 দিলাম। তো রেক্ট্যাঙ্গুলার গেলাম, রেক্ট্যাঙ্গুলারে যাওয়ার পর জাস্ট আমি উইন্ডো বানাবো, তো উইন্ডো বানানোর জন্য জাস্ট একটা পয়েন্ট ক্লিক করে @ 5 ফিট, 6 ইঞ্চি, ওকে। দেন আমি এটাকে এক্সপ্লোড করব, এক্সপ্লোড হয়ে গেল। দেন অফসেট করব হচ্ছে, আমি হচ্ছে প্রথমে, তো অফসেট করব আমি প্রথমে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, দেন আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, প্রেস এন্টার। দেন আমি কপি করব, সিলেক্ট করে এটাকে পয়েন্ট থেকে নিয়ে এখানে নিয়ে আসলাম, কপি হলো, স্কেপ কি, দেন ট্রিম করব TR ডাবল স্পেস, ট্রিম হয়ে গিয়েছে আমার প্রথম ডোরটা উইন্ডো কমপ্লিট। আমি সেকেন্ড উইন্ডোটা ব্যবহার করব। তো সেকেন্ড উইন্ডো তৈরি করার জন্য জাস্ট রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে আগের মতোই জাস্ট যখন একটা পয়েন্ট দিব, পয়েন্ট দেওয়ার পর আমি @ 6 ফিট, 10 ইঞ্চি, ওকে। দেন আমি হচ্ছে এটাকে আবার আগের মতোই এক্সপ্লোড করব, এক্সপ্লোড। দেন আমি এই পয়েন্টটাতে যাব, অফসেটের জন্য অফসেট করব আমি হচ্ছে 2 ইঞ্চি, এন্টার, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, ওকে। দেন আমি এই পয়েন্টটা ক্লিক করে কপি করব, বেস পয়েন্ট থেকে কপি করে মিড পয়েন্টে নিয়ে নেব, স্কিপ কি, ট্রিম ডাবল স্পেস, ওকে। আমার ডোর এবং উইন্ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে জাস্ট ব্লকে রূপান্তরিত করব, এবং ব্লকে রূপান্তরিত করার জন্য এই যে ব্লক আছে আমার, ক্রিয়েট ব্লক, নাম দিব ডোর 1, পিক পয়েন্ট, এটা হচ্ছে আমার ডোর 1, সিলেক্ট অবজেক্ট,
এন্টার। ওকে, আমার ব্লক তৈরি হয়ে গিয়েছে। দেন আবার ক্রিয়েট ব্লক, ডোর টু, পিক পয়েন্ট, এ হচ্ছে আমার পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট নিয়ে এটাকে এন্টার। ওকে, আমার সেকেন্ড ব্লক তৈরি হয়ে গিয়েছে এবং সেই সাথে এখন আমি উইন্ডোগুলোকেও ব্লক তৈরি করব। এই জন্য উইন্ডো ওয়ান, পিক পয়েন্ট হচ্ছে আমার পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করলাম, ইন্টার। ওকে, উইন্ডো ওয়ান ক্রিয়েট হয়ে গেল। সেকেন্ড আবার এটাকে উইন্ডো টু, পিক পয়েন্ট, এ হচ্ছে আমার পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট, এ হচ্ছে আমার অবজেক্ট, এন্টার। দেন ওকে, অলরাইট। এই যে এখন আমি দেখতে পাচ্ছি ডোর ওয়ান, ডোর টু, উইন্ডো ওয়ান, উইন্ডো টু, আমার ব্লকগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট আমার এটা দরকার নেই, তো এই ডোর আর উইন্ডোতে জাস্ট উইন্ডোগুলো জাস্ট আমি এই ড্রয়িংটাতে মধ্যে বসাবো। তো এটা আজকে এতটুকুই, পরবর্তী ভিডিওটাতে বাকি অংশগুলো দেখানো হবে।